ফিলিস্তিন এক পবিত্র ভূমি, যেখানে ঘটেছে বহু ঐতিহাসিক ঘটনা, রচিত হয়েছে মুসলিম উম্মার গৌরবময় ইতিহাস। কিন্তু জানেন কি, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমি সম্পর্কে বহু আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন। চলুন আজকে আমরা জেনে নেই সেই মহান হাদিসগুলো, যেগুলো আজও আমাদের কাছে জীবন্ত সত্য হয়ে ধরা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বায়তুল মুকাদ্দাস বিজয় করবে, অতঃপর সেখানে অবস্থান করলে তোমাদের মধ্যে কিছু লোক রোগে আক্রান্ত হবে। তখন তারা বলবে, যদি আমরা ফিরে যাই, কিন্তু তারা আর ফিরে যেতে পারবে না। এই হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে মুসলমানরা একসময় বায়তুল মুকাদ্দাস তথা জেরুজালেমের বিজয় করবে। ইতিহাসে দেখা যায়, খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু এর সময় 638 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী বায়তুল মুকাদ্দাস বিজয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল মুসলমান সর্বদা আল্লাহর আদেশ অনুযায়ী যুদ্ধ করতে থাকবে এবং বিজয়ী হবে। তাদের যারা বিরোধিতা করবে, তারা তাদের ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত এসে যাবে। তারা হবে বায়তুল মুকাদ্দাসের আশেপাশে। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত একটি দল সর্বদা সত্যপথে থাকবে এবং তারা বায়তুল মুকাদ্দাসে অবস্থান করবে। এটি বর্তমান ফিলিস্তিনে অবস্থা ও মুসলমানদের জিহাদের চেতনার সঙ্গে মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দাজ্জাল সমস্ত পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু মক্কা ও মদিনা প্রবেশ করতে পারবে না। তারপর আল্লাহর একজন প্রেরিত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বায়তুল মুকাদ্দাসের কাছে হত্যা করবেন। এই হাদিসে বলা হয়েছে, ফিলিস্তিনে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ হবে, যেখানে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। বায়তুল মুকাদ্দাস তাই হবে ঈমানদারদের বিজয়ের স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি মসজিদ ছাড়া সফর করার জন্য বিশেষভাবে যাত্রা করা বৈধ নয়: মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা। মসজিদুল আকসা, যা ফিলিস্তিনে অবস্থিত, মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। এটি থেকে মিরাজে গমন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এর ফজিলত অত্যন্ত বেশি। প্রিয় দর্শক, এতক্ষণে আমরা জেনে নিলাম ফিলিস্তিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিস্ময়কর ভবিষ্যৎবাণী। এখন চলুন সবকিছু এক নজরে সংক্ষেপে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, ফিলিস্তিন একসময় মুসলমানদের অধীনে আসবে। কিয়ামতের আগে মুসলমানদের একটি দল সবসময় সঠিক পথে থাকবে এবং তারা অবস্থান করবে বায়তুল মুকাদ্দাসে। দাজ্জালকে হত্যা করা হবে এই পবিত্র ভূমিতেই, ফিলিস্তিনে। এটি মুসলমানদের অন্যতম পবিত্র স্থান, যেখানে রয়েছে মসজিদুল আকসা, মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান।